তাহলে প্রথম প্রশ্ন, কিভাবে পুরো পৃথিবী জুড়ে মুসলিম ভাই বোনেরা অবিচলিত থাকতে পারে সেটাতে যা অর্জন করেছে রমজান মাসে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। যদি কোনো মুসলিম এই পবিত্র রমজান মাসে নিয়মিত সে রোজা পালন করে, আর যদি রাতের বেলায় কিয়ামুল লাইল পড়ে, আর যদি এ সময় বিভিন্ন ভালো কাজ করে থাকে, তাহলে ইনশাআল্লাহ সেই ভালো কাজগুলো কন্টিনিউ করে যাবে সারা বছর ধরেই। এটাই হলো সত্যিকারের বিশ্বাসীদের লক্ষণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন। সত্যি বলতে, রমজান চলে গেলেও নিজেকে অপরিবর্তিত রাখা, এটাই হচ্ছে পবিত্র রমজানে একজন মানুষের সবচেয়ে বড় অর্জন। আর যে লোক রমজান মাসের পরেও অপরিবর্তিত থাকে, ভালো কাজগুলো করে যায়, সবগুলো ফরজ, পাশাপাশি রাতের নামাজ, বিভিন্ন সুন্নত ইত্যাদি, এটা হচ্ছে সবচেয়ে ভালো লক্ষণ যে তার রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এটা কবুল হওয়ার লক্ষণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফুসিলাত অধ্যায় নম্বর 41 আয়াত নম্বর 30, যারা এভাবে বলে আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, এরপর তারা অবিচলিত থাকে, অপরিবর্তিত থাকে, এবং তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় বিভিন্ন সময়ে, আর তারা বলে তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, এবং ইনশাআল্লাহ তোমাদের কাছে সুসংবাদ আসবে চিরস্থায়ী আশীর্বাদের, তার মানে জান্নাত, বেহেশত, তোমাদের এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আল্লাহ কথাটা আবারও বলেছেন সূরা আহকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 13, যে অবশ্যই তারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক, এবং এরপর তারা অবিচলিত থাকে, তাদের কোনো রকম দুঃখ থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 অধ্যায় ওযু ও গোসল হাদিস নাম্বার 450। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ, আর এক জুম্মা থেকে পরের জুম্মা নামাজ, এক রমজান থেকে পরের রমজান, এই সময়গুলো হচ্ছে তোমাদের গুনাহ ক্ষমা করার সময়, যদি এই সময় বড় গুনাহ থেকে বিরত থাকো। এই সবগুলো কাজ, 5 ওয়াক্ত নামাজ, জুমা থেকে পরের জুমা, রমজান থেকে পরের রমজান, যদি বড় গুনাহ থেকে বিরত থাকেন, এই কাজগুলো করলে আপনার গুনাহ ক্ষমা করা হবে। তাহলে আপনি রমজান মাসে রোজা রাখলেন আল্লাহ তাআলার সবগুলো নির্দেশ মেনে, আর অবিচলিত থাকলেন, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী রমজানে আপনার সব গুনাহ ক্ষমা করা হবে যদি বড় গুনাহ না করেন। হাদিসটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 অধ্যায় ঈমান হাদিস নাম্বার 62। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক লোক নবীর কাছে এসে তাকে প্রশ্ন করল, হে রাসূল, আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে এমন কিছু বলেন যেটা শোনার পর আমাকে আর অন্য কারো কাছেই যেতে হবে না। তখন নবী বললেন, আল্লাহকে বিশ্বাস করো আর এই বিশ্বাসে অবিচলিত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 27, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করবেন তাদের যাদের বিশ্বাস মজবুত, শাশ্বত বাণীতে বিশ্বাসী, তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করবেন, আর বিভ্রান্তিতে রাখবেন তাদের যারা ভুল কাজ করে। কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারছি যে আমরা অবিচলিত থাকব বিশ্বাসে, তাহলে আমরা ন্যায়নিষ্ঠদের দলে থাকব ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 অধ্যায় পোশাক হাদিস নম্বর 5861। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘর তৈরি করতেন হাসির দিয়ে, আর রাতের বেলায় সেখানে ইবাদত করতেন, দিনের বেলায় সেটাকে গুটিয়ে তার উপরে বসতেন। পরবর্তীতে যখন লোকজন জানতে পারল, তারাও নবীর সাথে নামাজ পড়ল, আস্তে আস্তে মানুষ বাড়তে লাগলো। তারপর যখন অনেক মানুষ হয়ে গেল, তখন নবী তাদের বললেন যে তোমরা ভালো কাজগুলো যথাসাধ্য চেষ্টা করবে করার, আর সেখানে অবিচলিত থাকবে। কাজটা খুব সামান্য হলো, অবিচলিত থাকাটা গুরুত্বপূর্ণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো পুরস্কার দিতে ক্লান্ত হন না, তবে তোমরা ক্লান্ত হতে পারো। আরেকটা হাদিস সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 6465, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন, আল্লাহ তাআলা সেই কাজগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন যে কাজগুলো করা হয় নিয়মিতভাবে, সেটা খুব সামান্য হলেও। তাহলে নবী বলেছেন, সেই কাজ করো যেটা করার সামর্থ্য আছে
অতিরিক্ত বোঝা নিও না। আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেগুলো নিয়মিত করা হয় সেটা সামান্য হলো। তাহলে এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব যে রমজান মাস চলে গেলেও তারা বিশ্বাসে অবিচলিত থাকবে। সে রমজান মাসে হয়তো সব রোজা রেখেছে, তারপরে এখন তার সুযোগ আছে ঐচ্ছিক রোজা রাখার। আমাদের নবী এই রোজা রাখার সুপারিশ করেছেন। কেউ হয়তো রাতে কিয়ামুল লাইল পড়ত পবিত্র রমজানের প্রত্যেক রাতে, রমজান চলে গেলেও সে রাতে নামাজ পড়তে পারে। সে হয়তো জাকাতুল ফিতরা দিয়েছে, রমজান মাস শেষ হওয়ার পরও সারা বছর সে দান করতে পারে। এছাড়া আর যেসব ভালো কাজ করত, যেমন কোরআন পড়া, রমজান চলে গেলেও কোরআন পড়বে সে সারা বছর ধরে। তাহলে রমজান মাসে আমরা ভালো কাজ যেগুলো অর্জন করেছি পরে সেগুলোতে অবিচলিত থাকব, এটাই হচ্ছে নিদর্শন কবুল হওয়ার। আর এই লোকগুলোকেই আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। জাযাকাল্লাহ খায়ের এই উত্তরের জন্য ডক্টর জাকির। আপনার কথা শুনে আমাদের দর্শকরা শিক্ষা লাভ করবেন আর সেই সব ন্যায়নিষ্ঠ কাজগুলো করবে যে কাজগুলো তারা পবিত্র রমজান মাসে নিয়মিতভাবে পালন করে এসেছে। আপনার মতে একজন মুসলিমের আদর্শ অবস্থানটা কোথায় হবে যে রমজানে পুরো এক মাস রোজা পালন করেছে, রমজান মাসও শেষ হয়েছে, এখানে আদর্শ অবস্থানটা কি? এখানে আদর্শ অবস্থান বা প্রত্যাশিত অবস্থান সত্যিকারের মুসলিমের রমজানের পর যেরকম হওয়া উচিত, যে সবার প্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাবে, কারণ সে তাঁর সাহায্যে রমজান মাসে সবগুলো রোজা রাখতে পেরেছে। এছাড়াও রমজান মাসে কিয়ামুল লাইল পড়েছে। একজন সত্যিকারের মুসলিমের অবস্থান রমজানের শুরুতে যেমন ছিল, রমজান শেষ হয়ে গেলেও অবস্থানের উন্নতি হয়। এ সময় তার ভালো কাজের সংখ্যা বেড়ে যায়। আর রমজানে আমরা সবাই সারা মাস রোজা পালন করে থাকি। সত্যিকারের বিশ্বাসীরা তখন ভয় পায় যে তাদের কাজগুলো কবুল করা হবে কিনা। মুসলিমদের সোনালী যুগে তারা সব সময় প্রতিযোগিতা করতেন একে অন্যের সাথে ন্যায়নিষ্ঠ বিভিন্ন কাজে, ভালো কাজের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেন, তবে আশা করতেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করেন, আর ভয় পেতেন যেন এগুলো বাতিল না হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 27 যে আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যারা ন্যায়নিষ্ঠ। তার মানে ন্যায়নিষ্ঠ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর একটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, হাদিস নম্বর 3175, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার তিনি নবীকে জিজ্ঞেস করলেন কোরআনের একটা আয়াত নিয়ে, তাদেরকে যেটা দেওয়ার কথা সেটা দেওয়া হয়েছে এবং তারা ভয়ে কাঁপতে থাকে, এরা কি সেই লোকগুলো যারা মদ পান করে আর চুরি করে? নবী তখন বললেন, হে সিদ্দিকের কন্যা, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। তখন নবী বললেন, হে সিদ্দিকের কন্যা শোনো, এরা হচ্ছে সেই লোকগুলো যারা রোজা রেখেছে, নামাজ পড়েছে আর দান করেছে। তারা ভয় পাচ্ছে এজন্য যে আল্লাহ তাদের কাজগুলো কবুল করেছেন নাকি করেননি। তারা সেই লোকগুলো যারা ভালো কাজ করে তাড়াতাড়ি, তারাই ভালো কাজ করে সবার আগে। তাহলে এখানে সত্যিকারের বিশ্বাসীদের কথা বলা হয়েছে, তারা ভালো কাজ করে, তারপর আশা করে সেগুলো কবুল হবে, আর ভয় পায় হয়তো কবুল হবে না। তাহলে পবিত্র রমজান মাসে লোকজন রোজা রাখে, ভালো কাজ করে, আর একজন সত্যিকারের মুসলিম এই ভালো কাজগুলো সারা বছর করবে পরের রমজান পর্যন্ত। তবে দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম আছে যারা খুব ধার্মিক থাকে শুধুমাত্র রমজান মাসে, তখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে সবগুলো রোজা রাখে, তারপর রাতের নামাজও আদায় করে, সব ভালো কাজ করে, কিন্তু যখনই রমজান মাস চলে যায় এই কাজগুলো তাদের জীবন থেকে মুছে যায় একেবারে। অনেকেই তখন ঠিকমতো নামাজও পড়ে না, অনেকে জামাতে নামাজ পড়ে না, অনেকে ফজরের নামাজও ঘুম থেকে উঠতে পারে না। তারা রমজান মাসে নিয়মিত কোরআন পড়তো, রমজান চলে গেলে পড়ে না। ব্যাপারটা খুবই দুঃখজনক। রমজান চলে গেলে ভালো কাজগুলো তারা আর করে না, যেন এরকম যে তারা আল্লাহকে বিশ্বাস করেছে শুধু রমজান মাসে। এটা দুঃখজনক, মোটেও ঠিক না। যেন আল্লাহ তাআলা শুধু রমজান মাসে থাকেন, অন্য সময় তার কোনো অস্তিত্বই নেই। তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে অবিচলিত রাখেন পবিত্র রমজান মাসে যেরকম ছিলাম সারা বছর ধরে আগামী রমজান পর্যন্ত ইনশাআল্লাহ। আমিন ইনশাআল্লাহ।